হঠাৎ করে আমার এই পয়লা বৈশাখের ছোট্ট আয়োজন, আমি কোনো প্ল্যান করিনি। এখন বাজে দুপুর অলমোস্ট 1টা কি 1:30 হবে। হঠাৎ করে দেখলাম ফ্রিজে আমার বেগুন আছে, আমি বেগুন বের করে নিলাম। আর আজকে আমার হাজব্যান্ডের অফ ছিল, সো আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, স্কুল বাচ্চাদের সব মিলিয়ে আমি বেগুন ভাজি করে ফেলছি। আমার বাসায় ইলিশ মাছ নাই, সো ইলিশ মাছ ছাড়া কেমন জানি লাগে। বললাম না, ফ্রিজে আমার রুই মাছ নিয়ে এসেছিলাম, রুই মাছ আছে, আমি আলু ভর্তা করে ফেলছি। তো ঝটপট এই কয়েকটা আইটেম করে ফেলছি। আর যেহেতু আজকে বাচ্চাদের বাবা বাসায় আছে, আর এই তো হয়ে গেল। আর এখানে সরিষার তেল, আমি পেঁয়াজটা একটু চুলার মধ্যে ভেজে নিয়েছি, আমরা বেরেস্তা করি না ওরকম করে করে আমি সেটা ভর্তার উপরে দিয়ে দিয়েছি। আর এইভাবে যদি আপনি আলু ভর্তা করে খান, উফ, আলু ভর্তার অনেক একটা টেস্ট পাবেন। আর সরিষার তেল তো আমরা এমনিই ভর্তাতে দিই, আর সেটার মধ্যে যদি পেঁয়াজটা ভুনে ফেলা যায়, সেটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চামচ দিয়ে কি আর হয়, বাঙালি বলে কথা, হাত দিয়ে যদি আলু ভর্তা না চটকাইলাম সেটা কি আলু ভর্তা হবে? এই যে, তো আলু ভর্তার আমি আজকে একটা ছোট্ট ছোট্ট করে বল শেপ দিয়ে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। আর বাচ্চারা যেহেতু খাবে, আমি উঠিয়ে দিব। আর আমার বাচ্চাদের আলু ভর্তাটা অনেক পছন্দ, আর ওদেরকে আমি খাওয়ানোর জন্য বিভিন্ন শেপ করে এভাবে রেখে দিই। আর বললাম রুই মাছ, আজকে আমাদের রুই মাছ দিয়ে খাওয়া হবে। আমি রুই মাছ ভাজি করে ফেললাম। তো তাড়াহুড়ো করে টেবিলটা একটু সেট আপ করে দিই, বিকজ বাচ্চারা স্কুল থেকে চলে এসছে আর বাচ্চাদের বাবাও খায়নি। তো আমি বললাম বাচ্চাদের একসাথে বসেই খেয়ে ফেলি। তো বাচ্চারা চেঞ্জ করছে, আসতেছে, এর মধ্যেই আমরা বসলাম। আলহামদুলিল্লাহ, রুই মাছ ভাজি করলাম, আলু ভর্তা তো ছিলই। একদম সিম্পলভাবে এটা তো আমাদের প্রায় খাওয়া হয়, আসলে বৈশাখে কোনো কিছু না, জাস্ট দিনটা পড়ে গেছে বৈশাখ, আর জাস্ট হয়ে গেল। কেমন হয়েছে? দেশি দেশি গন্ধ পাইতেছি, তাই না? দেশি স্বাদ, দেশি ইলিশ মাছের বদলে তোমাকে রুই মাছ খাওয়াচ্ছি। অসুবিধা নাই, আল্লাহ ভরসা, নেক্সট ইয়ার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডটার কোনো ডিমান্ড নাই, যেমন এই যে আলু ভর্তা হয়ে গেলে আর বেগুন ভাজি আর রুই মাছ ভাজি, তাতেই সে সন্তুষ্ট। বলতেছে যে ইলিশ মাছ নেক্সট ইয়ার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে আমার আলু ভর্তাটা দেখতে অনেক লোভনীয় লাগছে। সরি, কারো মুখে পানি আসলে আই এম এক্সট্রিমলি সরি। তো কার কার পোশাক কেমন গিয়েছে জানাবেন। আল্লাহ।